এটা আছে, এটা মিনিটে লড়ে হলো 170 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। এই জন্য মেয়েদের সাথে বিতর্কে যাওয়া জায়েজ নাই, কখনো যাবেন না। আশিরু হুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। সূরা নিসা 20 নাম্বার। যারা মেয়েদের সাথে ভালো ব্যবহার করে না, এরা ফরজ তরক করে। যেই ঘরে মেয়েদের মর্যাদা যত বেশি, ওই ঘরে বরকত। মেয়েদেরকে তুই করে ডাকবেন না, কোন নবী মেয়েদেরকে তুই করে ডাকতেন না। মা খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহেরা বলে ডাকতেন। কি বলে? তাহেরা, মোস্ট ভার্জিন ওয়ান, মোস্ট পিউরিফাইড ওয়ান, মোস্ট ডিগনিফাইড ওয়ান, সবচেয়ে পবিত্রা। সুবহানাল্লাহ। আয়েশাকে ডাকতেন স্বাচ্ছন্দ্য, হ্যাপি লাইফ, লিবার্টি অফ লাইফ, জয় অফ লাইফ, জীবনের আনন্দ, মাইশা, রিশ ডাকতেন ছোট্ট করে। আবার রাখতেন হুমায়রা, লালমণি। কি রাখতেন? লালমণি, রেডিশ লালমণি। একটা জেলা আছে না নাই? লালমণির হাট। কি মনির হাট? এই লালমণি ছিল মায়েশার নাম। সুন্দরী ডাকতেন রাসূল, লালমণি ডাকতেন। আপনার বিবিদেরকে আপনি সুন্দর নামে ডাকবেন। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, হোয়াই ডিড ইউ এন্টার দা হেল? হেলো বলবেন না, হেল থেকে হেলো, হেলো হেলো, তুই জাহান্নামী, জাহান্নামী, হেলো যেন না বলেন। মুসলমানের ফোনের প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন উনি ধরবেন, ভাই আপনি কেমন আছেন, সাথে সাথে কোরআনের আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, আমি বাড়ি যাচ্ছি। কবে আসবেন? ইনশাআল্লাহ সামনে আসবো। ঠিক না বেটি? সব কোরআন শরীফে আছে না নাই? আর যেগুলো ইসলাম মানে না, কোরআন মানে না, হেলো কিডা, কনে যাচ্ছ? মুই আসতেছি, বুঝছো? হইল কোন এরকম কাফেরদের অভাব। অনেক কাফেরদের সাথে আমরা উঠা বসা করি বিভিন্ন জায়গাতে। আপনি দেখবেন একজন অন্য ধর্মের লোক যখন ফোন ধরে, তার মুখে কোনো সালাম কালাম নাই। ঠিক না বেটি? হে কে কে, এই কে 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 তুমি? ওকে। আর আমরা কি করি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল, ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আসবো, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কোরআনের কথা। এটাই পার্থক্য। আমাদের সব কিছুর মধ্যে কোরআন থাকবে, আমাদের সব কিছুর মধ্যে নামাজের শব্দ থাকবে। ঠিক না? ঠিক। নামাজের শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর শেষ হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যেই নেতারা সালাম দিতে পারে না, বোঝা যাবে এরা নামাজও পড়ে না। আছে না এরকম নেতা? কথা বল না কে? সালাম দিতে পারে না, এরকম নেতা আছে না? এরকম নেতার আমাদের কোনো দরকার নাই। এগুলো জাহান্নামীদের নেতা, যেগুলো সালামই পারে না। খবরদার, সালাম শিখ। মুসলমানদের নেতা হলে তোকে কোরআন শিখতে হবে, সালাম শিখতে হবে। ঠিক না বেটি? কেন জাহান্নামে আসলাম? সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে হলা? লোকেরা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কয়টা কথা বলবে? কয়টা? 5টা। প্রথম বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। ওয়ালাম নাকুনু তা'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচকদের সাথে মিলে সমালোচনা করতাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। কিয়ামতের দিন অস্বীকার করা মানে হলো নবীদেরকে অস্বীকার করা। ঠিক না? ঠিক। কোন নবী দুনিয়া নিয়ে মানুষকে বেশি পেরেশানি দেন নাই। সব নবী আখিরাতের কথা বলেছেন। কিসের কথা? আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা। আমাদের নবী যেমন দুনিয়ার কথা বলেছেন, তেমনি আখিরাতের কথা বলেছেন। আল্লাহ বলছেন যারা আখিরাত চায় তারা মুমিন। তারা কি? মুমিন। যেমন এখানে আমরা যারা এসেছি, দুনিয়ার কোনো কল্যাণ নাই। ঠিক না বেটি? বরং দুনিয়ার কিছু লস হয়েছে, ব্যবসা ছেড়ে এসেছি। ছাত্র যুবকেরা, এই যে সুন্দর সুন্দর যুবকেরা, দে জাস্ট লেফট দেয়ার স্টাডি ফর দ্য টাইম বিং।
অল্প সময়ের জন্য তাদের পড়াশোনা তারা ছেড়ে এসেছে, কৃষকরা কৃষি ছেড়ে এসেছে। কেন? এখানে আসলে দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ আল্লাহ দান করে দিবেন। যেমন রাসূল বলেছেন, বুখারীর হাদিস, দলিল ছাড়া আমরা চলবো না, কারণ দলিল যার নাই দুনিয়াতেও তার কিছু নাই। ঠিক না ঠিক? এই যে জমিতে বসে আছেন, এটার দলিল আছে না? আখিরাতে কি নিয়ে যাবেন? কোরআন আর হাদিস। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা কোন কোরআনের মাহফিলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দেন, তুমি তার নাম ধরে, তার বাপের নাম ধরে আমার কাছে দোয়া করো। তার কাছে দোয়া করতে থাকে, এমন সময় ওই ফেরেশতারা দেখলো ওয়ান পারসন ওয়াজ পাসিং বাই, একজন মানুষ এদিক দিয়ে যাচ্ছিলেন। হি ডিডন্ট কাম ফ্রম দিস কংগ্রিগেশন, এই মাহফিলে তিনি আসেন নাই। সাডেনলি হি হ্যাজ সিন লট অফ পিপল আর হিয়ারিং সামথিং ভেরি স্পেশাল। মানুষেরা শুনতেছে কি যেন একটা। লোকটা দাঁড়িয়ে গেল, লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করবেন নাকি? আল্লাহ বলবেন, এ আমাকে দেখছে? বলবে, না দেখে নেই। আমার ফেরেশতা দেখেছে? দেখে নেই। জান্নাত দেখেছে? না দেখে নেই। জাহান্নাম দেখেছে? দেখে নেই। শুধু শুনে শুনে কোরআনের মাহফিলে দাঁড়িয়েছে, এর গুনাহ আমি মাফ করে দিলাম। এখানে যত অন্য ধর্মের লোকেরা আসবেন, তারাও যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কথাগুলো মেনে নেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সেজন্য কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন বেশি যেই দেশে, রহমত বেশি। বাংলাদেশে কোরআন বেশি না কম? হ্যাঁ। যখন করোনা বাড়ছে, প্রধানমন্ত্রী কি খুলছে? মাদ্রাসা। আগে কি খুলছে? হেফজখানা। কি খুলছে? হেফজখানা। দুইটা কারণে খুলছে। এক কারণ হলো মরলে হুজুরটা মরুক। হ্যাঁ, প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু নাস্তিক আছে না? কথা কন না কেন? হ্যাঁ, নাস্তিক থাকার কারণে তো পাঠ্যপুস্তকগুলোতে উল্টা পাল্টা সিলেবাস ঢুকায়। ঠিক না ঠিক? ধর্মীয় বইতে দুর্গার ছবি আসে কেমনে? তো যখন তিনি হেফজখানা খুলে দিলেন, আরেকটা চিন্তা ছিল যে কোরআনের বরকতটা আমরা দেখি। হেফজখানা খুলে দেওয়ার সাথে সাথে করোনা কয়, আসসালামু আলাইকুম, আমি ভারতের দিকে যাই। কোথায় গেছে? ভারত। এমন মরা মরছে, পুড়তেও পারে। গঙ্গার পানি বন্ধ, গঙ্গার পানি স্থবির হয়ে গেছে তাদের লাশের কারণে। গেছে পশ্চিম দিকে। আমেরিকার ঘরে ঘরে লোক মরে শেষ। আর চাইনিজ বাঁদর যে কত মরছে, এরা কারোর কয় না। চাইনিজ গুলো বড় ডেঞ্জারাস। চং ছং 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 ছং। দেখেন না, ইজুজ মিজুজের মতো মনে হয় এগুলো। এই চাইনিজেরা লড়ে যা সব খায়, যা লড়ে সব কি করে? খায়। এদের থেকে আসছে এই করোনা। নোংরা যারা, করোনা আসে তাদের থেকে। করোনা যখন বাড়লো, ভারতের এক ধর্মীয় গুরু, এদেরকে কি বলে? ঠাকুর। ঠাকুর বলল যে বাকার কা বোল পিলো, গরুর মুদ খায়া ফেল, তোর করোনা চলে যাবে। মুদ খাওয়ার পরে ওই লোক আগে মরছে। এরপরে ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলল, না, করোনা মুক্ত হতে হলে ওযু করো। ওযু যত বেশি করবা, করোনা তত বেশি ভাগবে। ঠিক না বা ঠিক? করোনা আছে যেখানে আমরা নাই, ওযু আছে যেখানে করোনা নাই। আমাদের অল্প কিছু লোক চলে গেছেন নামাজি, রাসূল বলেছেন এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যখন কোন জায়গায় মহামারী লাগে, রাসূল বলেছেন ওই এলাকা ছেড়ে তোমরা যেও না, আবার বাহিরের থেকে ওই এলাকায় ঢুকো না। এটি বলছে 1400 বছর পরে আজকে যারা হেলথ নিয়ে চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করোনা, বিভিন্ন মহামারী আসে দুই কারণে। কয় কারণে? প্রথম, কোথাও যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, সেখানে এমন রোগ আল্লাহ দিয়ে দেয় যে কোনো নাম আগে কেউ শুনে নাই। করোনার নাম আগে কেউ শুনে নাই। চিকনগুনিয়া কেউ শুনছে? তারপরে আরেকটা মশা কামড়াইলে হয়, কি নাম? সবার মুখস্থ। অথচ ডেঙ্গু কিন্তু গ্রামে হয় না, ডেঙ্গু হয় শহরের চোরদের হয়। ডেঙ্গু ঘুষখোর, সুদখোর, তারপরে মানুষের টাকা যেগুলো বেশি খায়, এগুলোর কি হয়? ডেঙ্গু। ডেঙ্গু কয় আমি আপনাদের সাথে আছি। এসির পানিতে তাদের জন্ম হয়। আর গ্রামের মানুষও সরল, ডেঙ্গুও সরল। গ্রামের মানুষও তো মশাই কামড়ায়, একটু যদি মশারে বকাবকি করে মশার আসেই না। কি বলে? অনেক ভালো, আপনারাও ভালো, মশাও ভালো। ঢাকাতে মশারি টাঙায়া তোষকের নিচে দিতে হয়,
যদিও আমি যেখানে থাকি আমার ঘরে মশা নাই, আমার বাসাটা একটু উপরের জায়গাতে, মশা নাই ওখানে। কিন্তু জেনারেলি ঢাকার মশাগুলো খুব দুষ্ট, মানুষও দুষ্ট, শহরের মশাও দুষ্ট, গ্রামের মানুষও সোজা, মশাও। এক বাড়িতে গেলাম, আপনাদের কোথায় জানেন, যে কাঁচা দিছে, কাঁচা বুঝেন তো, ওই যে লেংটি না কি জানেন, লেংটু, লেংটি দিয়ে শুয়ে আছে এক লোক। কইলাম কি রে লেংটি দিস কে? কয় স্যার মশারি নাই তো, লজ্জায় যেন মশা না কামড়ায়। আমি বললাম কামড়ায় নেই? কনা একটাও কামড়ায় নেই। কি সোজা সোজা দেখ। আমার আল্লাহ বলছেন জাহান্নামে আমরা যেতে চাই না, জাহান্নামের চেয়ে কঠিন আর কোনো জায়গা, কথা কর না কেন, আর কোনো জায়গা নাই। কিরকম কঠিন? জাহান্নামের যে পানিটা খেতে দেয়া হবে, এই পানির পাশে কেউ গেলে তার মুখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আবার জান্নাতীদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন সুন্দর সুন্দর কিশোরেরা তাদেরকে সব সময় পান পাত্র নিয়ে ঘুরে বেড়াবে। আর জাহান্নামের কথা বলতে গিয়ে বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নাম, যদি জাহান্নামীরা বিশ্বাস করত কোনোদিন পাপের কাজ করত না, জাহান্নামীরা যদি জানতো জাহান্নামের এই শাস্তির কথা, কোনোদিন তারা জমি চুরি করত না, জমির আল ঠেলতো না, বিবির গায়ে হাত তুলতো না, প্রতিবেশীর হক মেরে খেত না, এতিমকে গলা ধরে ধাক্কা দিত না। ঠিক না বেটি? আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ পড়তো না। কি পড়তো না? জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে আল্লাহ ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, আল্লাহ একটা কাজ সারা কিয়ামতের ময়দানের লোকদেরকে বলবেন, আল্লাহ বলবেন আমার পায়ের সামনে সেজদা দে। কি দে? সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, যারা দুনিয়াতে সেজদা দিত না তারা সেখানেও সেজদা দিতে পারবে না। এজন্য সেজদা আমরা ছেড়ে দেব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর চিৎকার করে বলেন, একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়ার কথা বলেন নেই, কায়েম করার কথা। কায়েম মানে আপনি পড়বেন, বউ পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। ঠিক না বাটি? কায়েম মানে মসজিদ হতে হবে। কি হতে হবে? মসজিদ হতে হবে। রাসূল মদিনায় গিয়ে আগে মসজিদ করলেন, মাদ্রাসা করলেন। মসজিদ যেখানে মাদ্রাসাও সেখানে। 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর বাকি সময় কোরআন শিক্ষা দিতেন এই মসজিদে নববীতে। এখানে এত মসজিদ আছে না সুন্দর, এখানে মসজিদ আছে। ওই সেখান থেকে এসছে এটার আইডিয়াটা। এই জুতালা, তুমি কোথায় যাও জুতা ধরে ধরে? হ্যাঁ, যেও না, দাঁড়াও ওখানে। আপনাদের কষ্ট হচ্ছে? মাগরিব পর্যন্ত থাকবেন তো? আচ্ছা, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। থাকবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ যারা পড়ে না এরা প্রথম কোথায় যাবে? কোথায় যাবে? আপনি যোহর পড়লেন না, এখন যদি মারা যান যাবেন কোথায়? সহজভাবে বুঝবেন। আসর পড়লেন না, মারা গেলে কোথায় যাবেন? জাহান্নামে। ওখানে মধ্যখানে ধরার কেউ নাই। দুনিয়াতে তো আটক হলে এমপিরে ধরে, মন্ত্রীরে ধরে। ঠিক না বা ঠিক? এসপি সাহেবের আত্মীয় স্বজন কেউ আছে কিনা? এসপি সাহেব ফোন করলে, হ্যাঁ আমার ছেলে, এই ওসি সাহেব ছেড়ে দেন, স্যার ছাইরাও দিচ্ছি, খাওয়াও দিচ্ছি। কিন্তু মৃত্যুর পরে কোন এসপি গিরি চলবে না, ডিসি গিরি চলবে না। ঠিক না বা ঠিক? নামাজ নাই, তুই জাহান্নামী। কোথায়? জাহান্নামী। 4 ইমাম বলছেন, 3 ইমাম বলছে যারা ইচ্ছা করে নামাজ ছেলেদেরকে হত্যা করো, কিল দেম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়ে না এদেরকে হত্যা করে ফেলো। ইমাম আবু হানিফা বলছেন না, উসজুনুহুম, কিপ দেম ইন দ্য প্রিজন, তাদেরকে জেলখানায় রাখো আনটিল দে আর রেগুলারাইজিং দেয়ার প্রেয়ার, নামাজ রেগুলার হওয়া পর্যন্ত জেলখানায় রেখে দাও। এই জন্য তিনি সবচেয়ে বড় ইমাম, তিনি সবচেয়ে বড় ইমাম, লিবার্টি তার কাছে। জগৎ বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল
যারা ওনার বিরুদ্ধে কথা বলে এরা ওনার জীবনে জানে না, মূর্খ এরা। তিনি ছিলেন তাবেঈ। কি ছিলেন? তাবেঈ ছিলেন। দুইজন ইমাম ছিলেন তাবেঈ, একজন হলেন ইমাম আবু হানিফা, আরেকজন ইমাম মালিক, আলহামদুলিল্লাহ। আর দুইজন ছিলেন তাবেঈ আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফিঈ। আল্লাহ এই চারজনকে কবুল করুন। আমরা নামাজ পড়বো, দ্বিতীয় কাজ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন কারা? বুক ফাটে তো মুখ ফাটে না। 20,000 টাকা চাকরি করে, 15 দিন গেলেই টাকা শেষ, এরকম লোক আছে না? নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু কাউকে বলতে পারে না। ক্ষেতের ফসল যা পায় 3 মাসে শেষ, বাকি 9 মাস বড় কষ্ট করে, কাউকে বলতে পারে না। এদের নাম কি? মিসকিন। এদেরকে গোপনে টাকা দেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আপনার আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন মামা, আপন খালু, এরা গরিব, এদের হাতে গিয়ে টাকা বুঝিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। শুধু পিতামাতা ছাড়া আর সব আত্মীয়কে কি দেয়া যায়? যাকাতের টাকা দেয়া যায়। আপনার যাকাত এসেছে 10 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার শাড়ি কিনে বিলি করে দিলেন, 7 লক্ষ টাকা পকেটে, এরকম ডাকাত আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামে যাবে। এদের এই টাকাগুলো সাপ হবে, সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। স্বর্ণের যাকাত যেই মহিলারা দাও না, 7.5 ভরির উপরে তোমার স্বর্ণ, যাকাত দাও নাই, ওই স্বর্ণ সাপ হয়ে তোমার গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস, যেটার যাকাত তুমি আদায় করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা মিসকিনকে খাওয়াবো। রাজি আছেন? রাজি আছেন? আগে দেখবেন নিজের ভাই কেউ গরিব আছে কিনা। কোথায় রেফারেন্স? কোথায় রেফারেন্স? 177 সূরা বাকারা। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসবে তারা প্রথম পয়সা তার নিকট আত্মীয়কে দিবে। নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের ফুফু, নিজের খালা, এদেরকে দিবে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। বাহাবা শোনার জন্য নয়। বাহাবা অমুক দানবীর, দানবীর, দানবীর যেখানে, আমরা আছি সেখানে। তোর দান শেষ, কয় আমি এত টাকা দান করলাম, আমার নামটা বললো না, এরকম লোক আছে না? খবরদার। ডান হাতে দিবা, কি হয়েছে? ডান হাতে দিবা, বাম হাত জানবে না। তাহলে আল্লাহ বলেছেন আমি আরশের ছায়ায় তোলে না, আমার ছায়ায় তাদেরকে রেখে দিব। কেন? কার ছায়া? আল্লাহর ছায়ায় রেখে দিবেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন। মিসকিনদেরকে খাওয়া দিত না। আগে নিজের নিকট আত্মীয়দের মধ্যে মিসকিন আছে কিনা আপনারা দেখবেন। যেমন তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা বাগান ছিল মসজিদ নববীর সামনে। যখন আয়াত নাযিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সওয়াবই পাবা না যতক্ষণ নিজের ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান না করো। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে এসে বললেন, কি এটা হযরত, আপনার প্রতি শ্রদ্ধা রেখে একটি প্রশ্ন করছি। বাংলাদেশের খ্রিস্টান মিশনারি সংস্থাগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তাদের ধর্ম আদর্শ প্রচার করছে, আর আমরা আলেম ওলামারা টাকার বিনিময়ে ধর্ম প্রচার করছি, এটা কি ঠিক হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, দিচ্ছি জবাব একটু পরে। আপনি যে আমাকে ঢাকা থেকে আনলেন, এখানে আমার আসা কি ফরজ? কথা বলেন, কথা বলেন না কেন? এখানে তো লোকাল আলেমরা কথা বলবে, ঠিকটা না ঠিক? তা আপনার আমাকে ঢাকা থেকে আনলেন কেন? কেন আনছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোন দায়ীকে পাঠাতেন তার টাকা পয়সা খাওয়া দাওয়া সব নিশ্চিত করতেন। এখনো সেই নসল অনুযায়ী মক্কা শরীফ, মদিনা শরীফের আন্ডারে পৃথিবীতে হাজার হাজার দায়ী আছে। শুধু এখন যে পান্ডাটা সৌদি আরবের প্রধান হয়েছে এটা একটু কমিয়ে দিয়েছে, কিন্তু দায়ী আছে। দায়ীদেরকে যারা একখান থেকে আরেকখানে গিয়ে ধর্ম প্রচার করবে, এদের 3টা জিনিস নিশ্চিত করতে হবে। নিরাপত্তা, রাস্তার খরচ, আর হলো খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? এটা না হলে এখানে আসবো কেন? খ্রিস্টান মিশনারিদের কাজ আমার দেশের হাসিনা করবে। রাষ্ট্রীয় পয়সা দিয়ে হাসিনা মুসলমানদেরকে ইসলাম দিকে আনবে, খ্রিস্টান থেকে ফিরাবে। ঠিক না ঠিক?
বন্ধ করে দাও খ্রিস্টান মিশনারি। আমরা কোটি কোটি আমেরিকা ইংল্যান্ডে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, শত শত গির্জা মসজিদ হয়ে গেছে, ঠিক না ঠিক? কিসের বস্তা বসানো মিশনারিদেরকে এখানে কাজ করতে দিয়েছে? অল্প কিছু গরিব লোকের মাথায় এরা কিনে নিচ্ছে, ঠিক না ঠিক? এই যে এখানে কিছু কাদিয়ানি হয়েছে, গিয়ে দেখেন সব গরিব, সব কি গরিব। এখানে চেয়ারম্যান মেম্বারদেরকে আগে ধরবে, বহু চেয়ারম্যান আছে জনগণের ভাতা মেরে খায়, আছে না নাই? কথা বল না কেন? আমি খবর রাখি আপনাদের তিরির বন্দর বহু চেয়ারম্যানের বৃদ্ধ ভাতা মেরে খায় শয়তান, মাথার টুপি খোলে না। তোর টুপি আল্লাহ তোর কোন দিকে ঢুকাবে তুই টেরো পাবি না। কিসের মাথায় টুপি দেস তুই? জনগণের বেকার ভাতা এখন সরকার থেকে ফান্ড আছে না নাই? দেয় না। এরপরে বিভিন্ন রকমের ছলা কৌশলে মানুষ থেকে চাঁদাবাজি করে খায়, আছে না? তো এই গরিবদেরকে যদি দেয়া হতো, এই গরিবরা অন্যদিকে যেত। এটা তো লোকাল দায়িত্ব, লোকাল দায়িত্ব। খ্রিস্টান মিশনারি কি দিয়ে বুঝায়? ওদের কোনো কিতাব আছে? বাংলাদেশে এক বাইবেল, ভারতে আরেক বাইবেল, ইংল্যান্ডে আরেক বাইবেল, 300 রকমের বাইবেল আছে। আর আমাদের কোরআন কয় রকম? দুনিয়ার সবখানে সূরা ফাতিহা একটাই, ঠিক না ঠিক? নামাজে তার বাইরে যাওয়ার কোনো উপায়? আবার রুকু একটা, সেজদা দুইটা, সারা দুনিয়ার নামাজ এক, রোজা এক। কেন আমার সঠিক কথার দিকে মানুষকে ডাকতে পারছো না? যে অঙ্কটা এক হবে সারা দুনিয়ায় রেজাল্ট এক, ঠিক না ঠিক? আর যে অঙ্কটা ভুল 10 জায়গায় 10 রকম রেজাল্ট হবে, ঠিক না ঠিক? বাইবেল ভুল, ত্রিপিটক ভুল, নিস্তাবিস্তা ভুল, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা সব ভুল আর ভুল। একটাই সহি, সেটা কি? কথা কন না কেন? শুরু হয়েছে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে, অর্থ কি? বাস। এবার বাসে চড়ে কোথায় যাবেন? দিনাজপুর নাকি? না। বাস মানে কি? বাস মানে কি? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা এখানে আছে না নাই, সব আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনাদের এত শক্তিশালী দলিল নিয়ে আপনারা কেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না? আমি নিজে, আপনারা জানেন, দেশের বাহিরে ইমামতি করি। এমন কোন মাস নাই যেই মাসে আমার মসজিদগুলোতে কালেমা পড়ে খ্রিস্টানরা মুসলমান হয় না। দলে দলে এখন মুসলমান হচ্ছে, ঠিক না ঠিক? তা আপনাদের এখানে 2-4টা কেমনে এরা খ্রিস্টান হয়? আপনাদের পিছনে লাগে? সরকারকে ফান্ড দিতে বলেন, চেয়ারম্যানদেরকে ফান্ড দিতে বলেন, ওর বাপের ফান্ড দিবে না, সরকারি ফান্ড দিবে, ঠিক না ঠিক? ধর্ম মন্ত্রণালয়ের টাকাগুলো যায় কোথায়? খবর নেন। বাংলাদেশে গত 15 বছরে এমন কোন মন্দির নাই যেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী টাকা দেয়নি। তো মসজিদে এরকম দাও, মসজিদে দিলেই তো, হেফজোখানায় দিলেই তো আর হেফজোখানা ভিক্ষা করতে হয় না, ঠিক না ঠিক? আমি বলেছিলাম ওই যে ক্যাসিনো ধরে হাজার হাজার কোটি টাকা জুয়ার যখন ফান্ডে ঢুকাইছো, বলছো ওই টাকাগুলো সব এতিমখানা মসজিদে বন্টন করে দাও। অভাব থাকতো? কথা বলেন না কেন? অভাব থাকতো না। আজকেও যদি আমরা, যেখানে খ্রিস্টান মিশনাররা কাজ করে, এই যে মির্জাপুরে একবার আমাকে নিয়ে আসতো তারা, টাঙ্গাইলের মির্জাপুরের ভিতরে একটা গ্রাম, সব খ্রিস্টান মিশনারি। সেখানে এক মাহফিলে অসংখ্য খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা বলছে হুজুর আমরা এগুলো জানি না। আমরা জানো না কেন? তোমার ইমামদেরকে ধরো। এগুলো আমাদের সরকার দেখা দরকার, কারণ সরকার নিজে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনাদের এই মন্ত্রী আসলে ধরেন, কোথায় কোথায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে, তাদেরকে নিয়ে বসেন, তারা একটা দলিলও দিতে পারবে না, ঠিক না ঠিক? তাদেরকে নিয়ে বসেন, বলে যে বাইবেল থেকে কথা বলো, বাইবেল অর্থ বলো। আছে বাইবেল অর্থ? কথা কন না কেন? সারা বাইবেলের ভিতরে বাইবেলের নাম একবারও আছে নাকি? তারা বলবে আপনার কোরআনের অর্থ কি? আমার কোরআনের অর্থ প্রথম সূরাতেই আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআন মানে হলো পঠিত। কোরআন মানে কি? পঠিত। কোরআন মানে হলো মিলিত। কোরআন আমাদেরকে নবীদের সাথে মিলিয়ে দেয়। কোরআন আমাদেরকে অতীতের সাথে মিলিয়ে দেয়। অতীতের সব দোয়া কোরআনে আছে না নাই? আবার তারা বলবে তোমাদের কোরআনের নামটি কোরআনে আছে নাকি? একবার না 56 বার আল্লাহ কোরআন নামটা উল্লেখ করেছেন। আপনি যখনই প্রশ্ন করবেন কোরআন কবে নাজিল হয়েছেন, শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল, বলেন ফীহিল, জোরে বলেন কোরআন। আছে না নাই? এবার বলেন কোথায় ছিলেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, নাম সহ। এবার বলেন কতদিন থাকবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি যতদিন থাকবো আমার কোরআনও ততদিন। মুছে দেন তো, একটা উকা কোরআনের বিরুদ্ধে কথা বলে 2 দিনের ভিতরে মন্ত্রিত্ব শেষ, এমপি গিরিও শেষ। কি নাম জানি? সবার মুখস্থ। কি মুরাদ? এখনো খালি মাথায় তিনি এলাকায় যাইতে পারেন না, মাথার ভিতরে বরকত নাজিল হয়। খবরদার, কোরআনের বিরুদ্ধে যাবি তো দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? কার পিছনে? হ্যাঁ, কার পিছনে? ইমামের পিছনে। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়বেন। বুখারীর হাদিস, সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। অনেকে কয় হুজুর ইমাম সাহেব এটা করে এটা করে, আর যা করে করুক, তুমি তার পিছনে নামাজ পড়ো। তোমার চেয়ে বেশি জানে, ঠিক না ঠিক? টাকাইতে দাও না ঘোড়ার ডিম। মুসলমানদের দেশে ইমামের বেতন সবচেয়ে কি? সবচেয়ে কি? কি জবাব দিবা? মাদ্রাসার হুজুরের বেতন কম, একজন হাফেজ সাহেবের 5,000 টাকা বেতন দেয়, কথা শোনায় ডেইলি 10,000 টাকা। কথা কোন ডাকে? আর অফিসে বসে বসে সালাল গুলো শত শত লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। ভাব কি একটা সালামও দিতে পারে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হব, আল্লাহ কবুল করেন। মিসকিনকে খাওয়াবো, প্রথম হলো নিজের পরিবার। তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদের সামনে ওই জায়গাটা রাসূলের হাতে তুলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমি তোমারটা গ্রহণ করলাম, তবে এই জায়গাটা বিক্রি করে তোমার আত্মীয় স্বজনকে তুমি দিয়ে দাও। আত্মীয়কে দিলে 2 লাভ। কয় লাভ? প্রথম লাভ, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। 2 নম্বর লাভ, তোমার দানের সওয়াব বেশি করে দিবেন। কে? আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করেন কে? আত্মীয়তার সম্পর্কের নাম হলো রেহেম। কি নাম? রেহেম অথবা কুরবা, কাছের যারা। তো রেহেমকে আল্লাহ জবান খুলে দিবেন কিয়ামতের ময়দানে। যেমন হাতের জবান দিবেন, পায়ের জবান দিবেন, চোখের জবান দিবেন। ঠিক না বেটি? হাতকে বলবে, হাত তোমাকে দিয়ে কি কি কাজ করেছে? হাত বলবে, আল্লাহ আমাকে দিয়ে ঘুষ খাইছে, আমাকে দিয়ে করোনার চাল বিক্রি করেছে, আমাকে দিয়ে বৃদ্ধ ভাতা খেয়ে ফেলছে, আমাকে দিয়ে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। বাংলাদেশের মতো এত চুরি দুনিয়ার কোন দেশে কথা কন না কর। কার টাকা চুরি করে এরা? স্বাস্থ্য অধিদপ্তরের একটা ড্রাইভারের ফান্ডে পাওয়া গেছে 100 কোটি টাকা। কোত্থেকে আসছে এই টাকা? এগুলো সব জনগণের টাকা। ঠিক না ঠিক? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের ময়দানে কাফেরের মুখে সিল মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. তোমার মুখে আমি সিল মেরে দেব। ওই নাখতিমু, খাতামান নাবিয়্যিন। রাসূলের নাম কি? খাতামান। এখানে বলছেন নাখতিমু, মুখে সিল মেরে দিবেন। মুখে সিল মারা মানে মুখ দিয়ার কথা বের হবে না। নবীর সিল মারা মানে আর নবী পৃথিবীতে আসবে আসা তো দরকার নাই। কোন জিনিস দেয়নি আমার নবী বলেন? রাসূল বলছেন, বিড়াল তার বাচ্চাকে যেমনি শিখায়, মিশকাতের আসছে বর্ণনা, আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি। বাথরুমে যেতে নবীর হাদিস আছে না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, হুশ ঠিক আছে নাই? কিন্তু আপনারা তো মারেন। কেন মারেন? কেন মারেন? কেন? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে কোন দেশে আছে কি? সারা বছর রান্ধে কারা? কারা রান্ধে? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘরের কাজগুলো করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় কর। মারেন কেন এদেরকে?
পৃথিবীতে কোনো মুসলমান দেশ নাই যে দেশের মেয়েরা সারা বছর রান্না করে। সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, একদিন জামাই রাঁধে। আর আপনারা কি চকচকা হয়ে গেছে তাজা চেহারা, কয় এটাতে লবণ হয়নি, এটাতে এই হয়নি, কি রাঁধছ? তুই রাঁধতে পারস না মূর্খ? তুই দেখোস না রাসূলের হাদিস? যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আয়েশা, ঘরে কি আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, আমি রান্না করছি। একটু রাগ করলেন না, চুপচাপ রাহমাতাল লিল। একটু পরে ঘুরে এসে দেখে তলোয়ার ঘাট থেকে নামায়া ওই তলোয়ার দিয়ে রাসূল তরকারি করতেছে। মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে না, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন মসজিদ থেকে সেই ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড়টা নিজে ধুইতেন, নিজের সেলাই নিজে করতেন। আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। এমন কোনো কাজ নাই যেখানে আমাকে সহযোগিতা করতেন না রাহমাতাল লিল আলামিন। আমরা মিসকিনকে খাওয়াবো। আখিরাতকে বিশ্বাস করে না কিছু লোক। আল্লাহ বলছেন তারা হলো তিন প্রকার। কয় প্রকার? আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। এই মোল্লা, এই উঠা হাঁটুস কেন? এটাকে ধরো, কোরআন পড়তেছি হাঁটতেছি, উঠলি কেন? সাহস কি? কোরআন পড়ার সময় হাঁটা যায়? কথা কর না, বসে পড়বে। ওয়ানসিতু, সূরা আরাফের শেষের দিকে আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। দাঁড়িয়ে যাও, স্তব্ধ হয়ে যাও, ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, আত্মস্থ করো, তাহলে রহমত দিবেন কে? আল্লাহ বলছেন ওদেরকে দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওদেরকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? যালিকা ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের খাওয়া দেয় না, এতিমকে দেখে না, এতিমখানার দিকে নজর দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আজকে থেকে মিসকিনদেরকে খাবার দেব। নিকটাত্মীয় গরিব, তার হাতের ভিতরে টাকা ঢুকিয়ে দিব, যাকাতের টাকা দিয়ে দেন, বলার দরকার নাই জাকাত দিচ্ছি, তাহলে সে নেবে না, কারণ আত্মমর্যাদা বোধ তার আছে না নাই? আপনি গোপনে দিবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। এটা মাসলাহাত, আপনি তার সম্মানের দিকে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুননা নাখুদু মা'আল খায়দিন। আলেমুল আমাদের সমালোচনা করে, আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দেয়, আছে না নাই? কত চোর ডাকাত ছাড়া পায়, মামুন কেন এখনো জেলখানায়? হ্যাঁ, কার ঘরে ও শীত কুদেছে? ও তো কোরআনের কথাগুলোই বলতো। আল্লাহর হায়াতকে দারাজ করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল কুননা নাখুদু মাআল খায়দিন। সমালোচকদের সাথে মিলে আমরা সমালোচনা করতাম। কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম। এই চারটা কাজ যারা করবে তারা জাহান্নামী। তারা কি? এখন জান্নাতি কারা সেটাও আছে না নাই? দুইটা কাজ যারা করবে তারা কোথায় যাবে? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যার ভিতরে আছে, আর মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন আমি তার বাড়ি জান্নাত বানায়া দিলাম। এই পাগড়ি হুজুর উঠলেন কে? আরে 3 নাম্বার আছে কি? 3 নাম্বার
ও মুখস্থ সবাই। আমাদের দেশের লোক যে কত ভালো, বিড়ি খাওয়ার জন্য মাহফিল থেকে উঠে। বিড়িতে তো সোয়াব না, বিড়ি খাওয়া কি? আরো জোরে বলেন। আর যারা খায় হেরা কি কয়? মুকরু। কি কিসের বোমা বোমা? বিড়ির উপরেই তো লেখা থাকে হারাম। বিড়িতে মরণ। বিড়িতে কি? তুমি তো মরণ খাস কেন? তুমি মরণটা খাও কেন? ৯৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, সূরা বাকারা, লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমার হাতকে তুমি ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কার্যশীলদেরকে ভালোবাসেন কে? ১৯৮ এর মধ্যে আল্লাহ বলছেন, এই সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন যে তোমরা কখনো কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়ায়ও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মন যেটা চায় সেটা করবো না। মন চায় শুধু ফেসবুক দেখতে। আজকে যুবকেরা অধিকাংশ ফেসবুকে আসক্ত, ঠিক না ঠিক? রাত দিন ফেসবুকে পড়ে থাকে। কি দেখো? ফেসবুকে খারাপ বেশি না ভালো বেশি? তো এটা দেখো কে? রাতের বেলায় ফেসবুক দেখবা না, রাতের বেলায় 5টা কাজ করে ঘুমাতে যাবা। ওই ঘুম হবে জান্নাতি ঘুম। রাসূল বলেছেন 5টা কাজ করে ঘুমাবেন। রাসূল 5টা কাজ করতেন। কয়টা? প্রথম ওযু করতেন। কি করতেন? ওযু। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়তেন। 3 নম্বরে সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন। 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, শেষ 2 আয়াত যে পড়বে রাসূল বলেছেন কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই 2 আয়াত তার যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারা শেষ 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরের মধ্যে নূর দিয়ে দিবেন কে? দুনিয়া থেকে নূর না নিলে যত বাতি কবরে লাগান কোনো লাভ নাই। পীর সাহেবের কবরে বাতি লাগা এখানে আছে না নাই? মাজার আছে, ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। মাজার শব্দটাই হাদিসে নাই। মাজার বড়জনে বাজার। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যে আমাদের অতীতের উম্মতেরা ধ্বংস হয়েছে ইত্তাখাযু কুবুর আম্বিয়া, তারা তাদের নবীদের কবরকে বাজার বানাইছে। কি বানাইছে? বাজার বানিয়েছে। আমরা কোন কবরকে বাজার বানাবো না, কোন কবরে রং করব না। কত কম হয়েছে এখন। কে কে দেয়নি বুঝবে কেমন? এই ছেলেরা আবার ঢুকো, আপনারা প্রত্যেকে দিবেন। যারা দিবেন আমি দাবি রাখবো তাদের উপর দিবেন। 5টা কাজ ঘুমাতে যাওয়ার আগে। কয়টা? 5টা। যখন আপনার রুটা কার হাতে থাকে? জোরে বলেন। আর ঘুমাতে যাওয়ার আগে একটা দোয়া আছে, পড়েন তো দোয়াটা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কি বলতেছি? আপনার নামে মরতেছি। ও লর্ড, আই এম ডাইং ইন ইওর নেম, আপনার নামে মরতেছি। রাসূল বুখারীর বর্ণনা একটা হাদিস পড়তেন, যখন তিনি শুইতেন আর বলতেন, হে আল্লাহ আমার রূহটা এখন আপনার হাতে, আপনি যদি ফিরিয়ে দেন আমি জীবিত হব, আর যদি না ফিরিয়ে দেন আমি শেষ। আমি কি? আমার দুনিয়ার জীবন শেষ। যদি না ফিরিয়ে দেন আমার রূহটাকে মাফ করে দিয়েন, আমার রূহটাকে রহম করবেন। রাসূল নিজের জন্য বলতেন না, উম্মতের জন্য বলতেন। আর যদি ফিরিয়ে দেন, নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাকে আপনি এইভাবে হেফাজত করে দিয়ে। আর একটা দোয়া পড়তেন রাসূল, হাতটা মাথার নিচে দিয়ে বিছনায় শুয়ে পড়তেন, হে আল্লাহ কিয়ামতের ময়দানে যেই দিন সকল মানুষকে আপনি একত্রিত করবেন সেই দিন আমাকে আপনি মাফ করে দিয়েন। রাসূল নিজের জন্য মাফ চাইতেন না, কারণ তার গুনাহ আগেই মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এখন রাসূল মাফ চাইতেন শুধু উম্মতের জন্য। সেই নবীর সুন্নাহ ছাড়া কারো সুন্নাহ মানবো না। সেই নবীর সুন্নাহ মানতে গিয়ে যদি জীবন দিতে হয় শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই? হাত তুলে দেখায় দাও মুসলমান। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর।
আমাদেরকে যারা ধরেছে ওরা ভুল করেছে। আমরা মুসলমানরা মৌমাছির জাতি, পানির তলে গিয়েও কামড়াতে পারি। আমরা ধরি না ধরলে আর। এখন ইহুদিদের বাচ্চারা বলতেছে আমরা যুদ্ধ বিরতি চাই। 25,000 টন বোম ফেলেছে ছোট্ট গাজাতে। অল্প কিছু দুধের শিশু ছাড়া, মহিলা ছাড়া কোন যুবককে তারা হত্যা করতে, উল্লেখযোগ্য কোন যুবক যায়নি। তারা বলছে আর স্ট্রেঞ্জ। সোয়াদের মোসাদ, ইহুদিদের যে গোপন সংগঠন, এটার সেনাপতি বলছে আমরা অবাক। উই আর বোম্বিং ইন গাজা, উই কুডন্ট ফাইন্ড এনি পার্সোনালিটি, উই আর বোম্বিং অন শ্যাডো। আমরা কোনো কিছু পাই না, শুধু ছায়ার উপরে বোম মারতেছি। এই জন্য আমরা স্কুলে বোম মেরেছি, হসপিটালে বোম মেরেছি। কারণ 1400 বছর আগে আল্লাহ বলছেন আমাকে যারা রব বলবে, ওটার উপরে থাকবে, তাদের উপরে ফেরেশতা নাজিল করবেন কে? ওই ছায়াগুলো হলো ফেরেশতা। ছায়া কি? ফেরেশতা। এখন বলছে আমরা যুদ্ধবিরতি চাই। হামাস বলছে আমরাও চাই, তবে শর্ত হলো আমাদের ফিলিস্তিন থেকে ইহুদির বাচ্চারা হাত গুটিয়ে নেবে। 2 নম্বর শর্ত, কোন মুসলমানকে তারা ভিতরে জিম্মি রাখতে পারবে। 3 নম্বর, যুদ্ধবিরতি একদিনের জন্য নয়, স্থায়ী বিরতি হতে হবে, লিখিত বন্ড দিয়ে। এখন ইহুদির বাচ্চাদের টনক নড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ধরে নিয়ে আসছে ঘরের ভিতর থেকে। কি এর নিশ্চিদ্র নিরাপত্তা! আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে, উলি বাসিন শাদীদ, এমন শক্তিশালী সৈন্য আমি এই ফিলিস্তিনের জন্য তৈরি রেখেছি, ওদের কিছুই তারা করতে পারবে না। ঘরের ভিতর থেকে নিয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি মেয়ে 2 মাস পরে ছেড়ে দিছে, মেয়ে যেতে চায় না। মেয়ে কাঁদছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে হোয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে মুসলমানরা, এরা মুসলমান না, এরা ফেরেশতা। আরো আসতে কর না সুবহানাল্লাহ। কি দেখেছো? 2 মাস আমি থেকেছি, আমাকে একটু কষ্ট তারা দেয়নি। আমি এত সুন্দরী রমণী, আমার দিকে কখনো তাকায় নাই। যা কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে তারা আমাকে সাপ্লাই করেছে। এই হলো মুসলমানের চরিত্র। মুসলমান চোখ হেফাজতে রাখবে, ঠিক না ঠিক? মুসলমানের চরিত্র হবে ফেরেশতার মতো, চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, যেমন রমজানে আমরা কার উপস্থিতিকে ভয় করি? আমরা কুলি করি, ভিতরে পানি দেই না, ঠিক না ঠিক? গড়গড়া করি না, ভিতরে পানি চলে যেতে। ভিতরে পানি গেলে দেখবেন কে? দুনিয়ার কোন হুজুর দেখবে? ছোট্ট বাচ্চা রোজা রাখে, কাকে ভয় করে? এটাই হলো আল্লাহর উপস্থিতি। আমাকে দেখছেন কে? আমার অনেকগুলো ঘটনা। আমার এক ছাত্র ইংল্যান্ডে 8 বছর রোজা রেখেছে। তো ছাত্ররা খুব নাদুস নদুস ছিল দেখতে। আমি তাকে বললাম তোমাকে, সুন্দর মানুষকে তো ক্লান্ত হলে বুঝা যায়, বেশি কালো মানুষকে বুঝা। বসো, তুমি বসো। কোথায় যাবা? হ্যাঁ, এই কোনে যাচ্ছে? বাড়ি যাচ্ছে। ভালো মানুষ, পথে দেখছি আসতেছে এই লোকটা। আল্লাহ কবুল করুন। আমরা সবার জন্য দোয়া করব। আপনাদের ঘরে ছোট বাচ্চারা রোজা রাখতে চায় না? কথা কর না কেন? ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, হব আমি ছোট্ট রোজাদার। সেই ছেলেটির মনে শুধু আল্লাহ তাআলা, ঠিক কিনা? ছোট বাচ্চা গো ধরেছে, আমি রোজা রাখবো। আমি ওই বাচ্চাটাকে অনেক খাওয়া টাওয়া দিয়ে এক রুমে ঢুকিয়ে দিলাম। বাচ্চারা পছন্দ করে কি বলেন তো? চকলেট, চিপস, জুস, ঠিক না বেটি? আর ম্যাগি নুডলস, এটাও ইহুদিদের। এটাও কাদের? ভালো করে খায় ম্যাগি। তোর রুমের ভিতরে সব দিয়ে আমি বলছি নো ওয়ান গোনা সি ইউ, কেউ তোমাকে দেখবে না, তুমি খাও। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে। আমি বললাম হেই সিয়াম, হোয়াই ডিডন্ট টেক এনি ফুড? কোনো খাওয়া নিলে না কেন? বলছে মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এটার নাম কি? কেউ যদি মনে করে তাকে আল্লাহ দেখছে, সে কখনো চুরি করবে না, বিবির মহারানা মেরে খাবে না, ঠিক না ঠিক? সে কখনো প্রতিবেশীর হক মেরে খাবে না। কত হক আল্লাহ দিয়েছেন। প্রতিবেশীর বিরুদ্ধে কথা বলা হারাম,
প্রতিবেশীকে বেইজ্জতি করা হারাম, প্রতিবেশী গরিব হলে তাকে সাহায্য করা ফরজ। সাহায্য করা কি? প্রতিবেশীকে কর্জে ঋণ দেয়া, কর্জে হাসানা দেয়া কি ফরজ। রাসূল বলছেন 4টা কাজ করবা প্রতিবেশীর জন্য। কয়টা? কথা কর না কেন? কোন সাহায্য চাইবে তাকে সাহায্য করো। 2 নাম্বার বললেন যদি প্রতিবেশী ঋণ চায় তাকে কর্জে হাসানা দাও, সুদের উপরে না। সুদের উপরে ঋণ আছে না নাই? হ্যাঁ, মেলাই আছে। ভালো করে সুদ খাও, বেঈমান হয়ে মরবি। তোর নামাজের 2 পয়সা দাম হবে না। যারা সুদ খাচ্ছ তারা মুমিন না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও। কে বলছেন? ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়াও আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। কেমনে যুদ্ধ করবেন? শুধু মশার সাথেই তো পারেন না, করোনার সাথেই পারলেন না, কেমনে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আজকে সিদ্ধান্ত নেব যারা সুদের সাথে আছেন, আজকে এখানে বসে সিদ্ধান্ত নেন সুদের 1 টাকাও আর খাবো না। এই অবস্থায় যদি মারা যান মাফ করে দিবেন কে? আর যদি সুদ খেতে খেতে মরো, প্রতিদিন তোমার আমলনামায় হাজার হাজার মায়ের জিনার গুনাহ তোমার আমলনামায়। সুদের 70টি গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা কি? তো এত বড় গুনাহ আপনি কেমনে করছেন? রাসূল আরেক বর্ণনায় বলছেন যে 1 টাকা সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায়। কেমনে এত বড় গুনাহ আপনি করছেন? আপনি ছেড়ে দেন সুদ, আপনাকে বরকত দিবেন কে? আপনি কর্জে হাসানা দেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? এখন আমাদের দেশে কর্জে হাসানা দিলে আর ফেরত দেয় না, আসে না নাই? ভাই 10,000 টাকা দেন তো কালকে দিচ্ছি, কালকে আর আসে না। এরকম বাটপার আছে না নাই? এই বাটপারদেরকে দিবেন না। যদি 10,000 টাকা চায় 100 টাকা দেন, বলে যা এটা আর ফেরত দিতে হবে না। এরকম যে সমস্ত চিটার আছে যেগুলোকে আপনারা চেনেন, বিপদে পড়েছে, ভাই 10,000 টাকা দাও তো এই কালকেই দিচ্ছি। বহু নামি দামি চেয়ারম্যান মেম্বার এইগুলোর সাথে লিপ্ত আছে না নাই? কথা কন না কে? স্কুলের মাস্টার, কাকে বিশ্বাস করবেন? বিশ্বাসের দরকার নেই। আপনি যখনই দেখলেন লোকটা 2 নম্বর হতে পারে, তাহলে কিছু টাকা দিয়ে দেন যে তুই ওটা লিল্লা নিয়ে যা। এটা দেওয়ার আর কোনো দরকার, তাকে ফিরায়েন না। টাকা তো থাকবেই না, চলেই যাবে। আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করবেন। আমাদের সাক্ষী হলো 5 জন। কয়জন? 5 জন সাক্ষী। প্রথম সাক্ষী কে? জোরে বলে। যা কিছু করি দেখেন কে? 2 নম্বর সাক্ষী। 2 কাঁধে কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন জানেন। 3 নম্বর সাক্ষী মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে মাটির উপরে বসে আছেন, যেই মাটিতে হাঁটছেন, এই মাটি আপনার সাক্ষী। এই ক্যামেরা শুধু আমার চেহারা তুলছে, কিন্তু এই মাটি আপনার সব কিছু রেকর্ড করে বসে আছে। আপনি কোন নিয়তে এখানে এসেছেন, কি নিয়ত নিয়ে শুনছেন, হুজুরের চেহারা দেখছেন না কোরআনের নসিহত গুলো নিচ্ছেন, সব মাটি রেকর্ড করছে। রাসূল যখন এই আয়াতটা পড়ছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি কিভাবে খবর বলবে? রাসূল বললেন সাল্লাল্লাহু, তুমি কোন জায়গায় বসে, কোন সময়, কোন অপরাধ করেছো, কোন দোকানের সামনে বসে বসে সিনেমা দেখেছো, মাটি, ডেট, তারিখ, সময় সহ সব আল্লাহকে বলে দিবে। কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত বলে দিবে কোন কোন খাত থেকে তুমি টাকা চুরি করেছো। হাত বলে দিবে তুমি চেয়ারম্যান হয়ে কোন কোন খাতের টাকা মেরে খেয়েছো। হাত বলে দিবে তুমি সরকারি কর্মচারী হয়ে কিভাবে কোটি টাকার মালিক হয়েছো। হাত বলে দিবে কার জমি রায় ঠেলেছো। মানারাল আরদ, রাসূল বলছেন যারা জমিনের চিহ্ন পরিবর্তন করে, 7 তবক জমিন এদের ঘাড়ে করে কিয়ামতে এরা জমি চোর হিসাবে উঠবে। কি চোর? জমি চোর আছে না নাই? আহা, কোদাল দিয়ে কাটতে কাটতে আরেকজনের আইল কেটে নিজের জমির ভিতরে, মাথায় টুপি, হাতে তসবিহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ, গজবুল্লাহ। কারণ তুই যেই বেটা জমি দখল করেছিস, ওই বেটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আবার বহু সন্তানকে পিতামাতা জমি বেশি লিখে দেয়, আপনাদের এখানে নাই? হজের আগে দিয়ে কয়, এই ছোট সুয়া আসো,
তোরে আমি এই জমি 10 বিঘা তোরে দিয়ে দিলাম। বড় ছেলেটাকে বলে, বাবা আমারে কত তুই এমনি করে খাইস, তোরে কোনো জমি দিলাম না। রাসূল বললেন, বহু পিতা মাতা দুনিয়া থেকে যায় জাহান্নাম নিশ্চিত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলছে, এরা ও সমস্ত পিতা মাতা যারা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কিছুই দেয় না। খবরদার, যদি জীবদ্দশায় ভাগ করেন ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ, আর যদি মৃত্যুর পরে ভাগ করেন ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে হুজুরটা গেল কই? হুজুরটা সরে গেছে। হ্যাঁ, নম্বর এত 1 নম্বর হয় কেন? ডায়াবেটিস নেই? কি খাও? ভাত খাও, সাদা ভাত ছেড়ে দাও। সাদা ভাত, সাদা রুটি রাসূল খেতেন না। রাসূল খেতেন লাল রুটি। কি রুটি? লাল রুটি। সাদা যেটা, এটা হলো সুগার, এটা হলো হোয়াইট পয়জন। সাদা চিনি, সাদা ভাত, সাদা আটা, এগুলো হলো বিষ। এগুলো কি বিষ? এগুলো বেশি খাইবা শুধু পেশাব করবা, এগুলো সুগার। খাবেন কি? লাল খেতেন, রাহমাতাল লিল আলামিন। আর খাবেন কম, খাওয়াবেন বেশি। আপনাদের তো উত্তরবঙ্গ তরকারির ডিপো, বেশি করে তরকারি খান। এই যে বাঁধাকপি খান, হার্ট ভালো থাকবে। ফুলকপি খান, হার্টে কখনো ব্লক হবে না। ফুলকপি ব্লক ছাড়িয়ে দেয়, জানেন? এগুলো জানেন? কোলেস্ট্রল কমায়। অনেক সবজি আছে না নাই? মূলা কোলেস্ট্রল কমাইতে থাকে, ধনিয়া পাতা কোলেস্ট্রল কমা, এগুলো খাবেন বেশি করে। কোরিয়ান্ডার, খুব কত নিয়ামত আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ বলি। আমরা সব সময় ভয় করব, আমাদেরকে কে দেখছেন? আরো জোরে বলেন, আল্লাহ দেখছেন। 5 নাম্বার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে সমস্ত উম্মতের উপর তোমরা সাক্ষী হও। আমরা হলাম সাক্ষী। কোন জায়গায় মাটি কেটে নিলে মধ্যখানে একটা মাটি আমরা লম্বা করে দেখে দেই, ওটার নাম কি? কিসের সাক্ষী? কতটুকু মাটি কাটা হলো। এই পৃথিবীর সবার সাক্ষী হলেন মুহাম্মাদের উম্মতেরা, ঠিক না ঠিক? আমাদেরকে দেখেই তারা ভদ্রতা শিখবে, শিক্ষা শিখবে, সব নিবে আমাদের থেকে। আর এখন আমরা আমাদেরটা ভুলে গিয়ে আরেকজনেরটা নিচ্ছে, ঠিক না ঠিক? শরীফ কিভাবে শরীফা হয়, অথবা শরীফা কিভাবে শরীফ হয়, এটা শিক্ষা দেয়। কিভাবে বাজে কাজ করতে হবে এটা শিক্ষানো হয়। সিলেবাসে ঢুকলো কেমনে এই পাতাগুলো? ওই মন্ত্রীকে শাস্তির আওতায় দিয়ে দাও। শিক্ষা কমিটি যেটা আছে এটাকে শাস্তির আওতায় দাও। এত বড় ধৃষ্টতা হলো কেমনে? 96% মুসলমানের দেশে তুমি এই নোংরা জিনিস ঢুকাইয়া দিলা। আসলে মুসলমানদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, সব রক্ত ঠান্ডা। রঙ্গিলা রাসূল রেখে ভারতে থাকতে পারে নাই কবি। আফগানিস্তানের মা ছেলেকে পাঠিয়েছে, ছেলে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। মনে আছে না আপনাদের ঘটনা? ওই ছেলের বিচারের দায়িত্ব নিয়েছে শেরে বাংলা ফজলুল হক। শেরে বাংলা ফজলুল হক বলছে, শুধু মিথ্যা কথা কও যে আমি মারি নেই, কেমনে তোমাকে আজাদ করতে হয় দেখবা। ছেলে শুয়েছে, শুয়ে স্বপ্ন দেখে রাসূল জান্নাত থেকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। বলছে, তুমি কখন আসবা, আমি তোমার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ছেলে কোর্টে গিয়ে বলছে, ইউর লর্ড, মাইনে ইস আদু ওয়া নবী কো খতম কিয়া, নবীর এই দুশমনকে আমি নিজ হাতে হত্যা করেছি। ছেলেটার ফাঁসি হয়েছে, ফাঁসির সাথে সাথে কোথায় গিয়েছে? জান্নাতে চলে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ায় থাকতে আসেনি, চলেই যাবো, ঠিক না ঠিক? আমরা ইসলামের দুশমন যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইসলাম আছে যেখানে আমরা আছি। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন চায় রাতের শীতের রাত ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহ বলেন নামাজে যা, ঠিক না ঠিক? ফজরের আজান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। আল্লাহ কি করে? কষ্ট হচ্ছে আপনাদের? কয় ব্যক্তিকে দেখে? 2 ব্যক্তিকে। রাসূল বলছেন,
যারা শীতের রাতে ঘুম থেকে উঠে কষ্ট করে উজু করে কষ্ট করে নামাজে দাঁড়ায়, আল্লাহ হেসে দেন এদেরকে দেখে। আর ফেরেশতাকে জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা এত শীতের ভিতরে এত কষ্ট করে আমার গোলাম কেন উঠে নামাজে দাঁড়িয়েছে, একটু খবর নাও। বলছে আল্লাহ আপনি তো সবই জানেন। কয় না, তোর মুখে শুনতে চাই, তোদের মুখে শুনতে চাই। বলছে আল্লাহ সে আপনার খুশি চায় আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন তোরা সাক্ষী থেকে যা, আমি তারপরে খুশি হয়ে গেলাম, তাকে আমি মাফ করে দিলাম। আরেক জান্নাতি সব শেষে জান্নাতে যাবে, সরিষা পরিমাণ ঈমান তার থাকবে। ফেরেশতাদেরকে বলা হবে সরিষা পরিমাণ ঈমান যার আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো। সারা শরীর জাহান্নামে পুড়ে গেছে। বলছে আল্লাহ কি দেখে বের করব? বলছে সেজদার জায়গাটা কখনো জাহান্নাম খেতে পারে না, সেজদার জায়গাটা জ্বলতে থাকবে, ওটা দেখে তাকে জাহান্নাম থেকে বের করবে। সে বেরিয়ে বলবে আল্লাহ আমার সব জাহান্নাম পুড়ে কয়লা করে ফেলেছে, আল্লাহ আমার চেহারাটাকে একটু আপনি জান্নাতের দিকে ফিরিয়ে দেন, আপনার কাছে আমি আর কিছু চাইবো না। বলছে চাইবো না তো? কয় আর কিছু চাইবো না। কয় ঠিক আছে দিলাম। দেওয়ার পরে কয় আল্লাহ জান্নাত এত সুন্দর, জান্নাতের দরকার নাই, তার আগে 3টা গাছ আছে। কয়টা? ওই গাছটার নিচে একটু আমারে নিয়ে যান। আল্লাহ বলেন আর কিছু চাইবি না তো? কয় না আর কিছু চাইবো না। আল্লাহ যে কত দয়ালু, ওই গাছটার কাছে নেওয়ার পরে দেখবে আরো সুন্দর একটা গাছ, গাছের সবগুলো পাতা স্বর্ণের। সুবহানাল্লাহ, বেশি জোর হইল? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সবাই তো কম দিচ্ছি না। সুবহানাল্লাহ বলতে আপনাদের আপত্তি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনার জন্য একটা গাছ জান্নাতে তৈরি হয়ে গেছে। ওই গাছটা এত লম্বা হবে, রাসূল বলছেন ওই গাছের ছায়াতে যদি 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে। গাছের পাতাগুলো স্বর্ণের, কাণ্ডগুলো স্বর্ণের, সব হবে স্বর্ণের। ওই গাছে 70,000 ফল হবে, এক একটা ফল 70 রকমের স্বাদ হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শেষেও গিয়ে দেখবে ওখানে আরো সুন্দর গাছ। আল্লাহ আমারে দেন, আল্লাহ আমারে দেন, ওর বাতিনি আতিনি আতিনি। আল্লাহ মুস্কি হেসে দিবে, ওই যে দেখ একবার দিছি আবার চায়, আবার দিছি আবার চায়। কারণ একজনই আল্লাহ, যাকে বারবার ডাকলে তিনি খুশি হয়ে যান। একজনই আল্লাহ, ঠিক না বেটি? যতবার ডাকবেন তিনি খুশি না বেজা? দুনিয়ার কাউকে বারবার ডাকেন তো কি হবে? কি হবে? আপনি আপনার আব্বারে ডাকেন, আব্বা বলবে ভ্যা ভ্যা করস কে। আম্মারে ডাকবেন, আব্বা কয়ে তো ভ্যা ভ্যা করস কে। কিন্তু একজন হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, जो ना डाके उससे वो बेजार है। যত ডাকবেন তত তিনি খুশি না বেজার? খুশি। আবার ওই গাছের কাছে নিবেন, গাছের কাছে নেওয়ার পরে জান্নাতের পাশে আরেকটা গাছ, সেখানে যাবে। এবার জান্নাতের দিকে উকি মারবে, কয় আল্লাহ আর কিচ্ছু চাইবো না, এই শেষ, একটু জান্নাতের ভিতরে ঢুকায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ হেসে দিবেন এই লোকটার কাণ্ড দেখে। আল্লাহ কি করবেন? রাসূল হাদিসটা বলতে রাসূল কি করেছেন? হেসে দিয়েছে। রাসূল যেখানে হাসতেন সেখানে হাসা সুন্নাত, সেখানে হাসা কি সুন্নাত, সওয়াব হবে। আর রাসূল যেগুলোতে হাসতেন না, এরকম মিথ্যা গল্প বলে মানুষকে হাসানো কি কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা। যেখানে রাসূল এক সাহাবীর উপর হেসে দিয়েছেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূল আমি ধ্বংস হয়ে গেছি, আমি রোজা রেখে রোজা ভাঙার কাজ করে ফেলেছি, এখন কি করব? রাসূল বলছেন কি করবা? 60টা রোজা রাখো। কয়টা? 60টা রোজা রাখো অনিষ্ট। বলছে না আমি 60টা রোজা রাখতে পারবো না, শরীর দুর্বল। কয় ঠিক আছে 60 জন মিসকিন খাওয়াও। কয় আমার পয়সার এত জোর নাই। তো এর মধ্যে মসজিদে নববীতে এক গরিব সাহাবী, এক সাহাবী কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন। রাসূল বললেন ওই গরিব টোকটা কই? বলছে হুজুর এই তো আমি। কয় দিকে আসো, এইগুলো নিয়ে মদিনায় গরিবদেরকে দিয়ে দাও। কয় কোন গরিবকে দেব? কয় তোমার চেয়ে গরিব যারা। কয় আমার চেয়ে কোন গরিব মদিনায় নেই। রাসূল হাসা দিলেন, হাসা দিয়া কয় এবার তুই খায় ফেল, তুই খেয়ে ফেল সব। ইসলাম কত সুন্দর, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা তাহলে 5টা কাজ করব না। কয়টা? 5টা কাজ করব না। 1 নাম্বার, আমরা নামাজের বাহিরে থাকবো। আপনাদের এখানে জাদু আছে?
জাদু জাদু চলে চলে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয় না অনেকদিন, কবিরাজের কাছে যায় না? হ্যাঁ, জাদু জাদু। এই জাদু থেকে যদি বাঁচতে চান, 3টা আমল রাসূল শিখিয়েছেন। কয়টা? 3টা। প্রতি মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? রাসূল মাসে 11টা রোজা রাখতেন কম করে। কয়টা? 11টা। আপনি মিনিমাম 3টা রাখবেন। সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন 2টা কারণে। একটা হলো সোমবার ওনার জন্মদিন, আর সোমবার বেহেশতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়, আর ওই দিনও জান্নাতের দরজা খোলা থাকে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোনো তাসবিহ তিনি ছাড়তেন না, আমরাও ছাড়বো। 3 নাম্বার, চাশতের নামাজ পড়তেন। কিসের নামাজ? চাশতের নামাজ যারা পড়ে এদের উপর জাদু টোনা চোখের বিষ কোনটা কাজে লাগে? কিছু লোক আছে না, চোখ খারাপ আছে না, এই লাউ গাছটা কাঁদে, লাউ শেষ গাছও, এরকম ডাকাইত আছে না, আল্লাহর ওলি আর কি ডাকাইত। তো মানুষ কি করে? ঝাড়ু লটকায় রাখে, মানুষ ওখানে পিছা লটকায় দেয় না। আপনি চাশতের নামাজ পড়বেন, তাহলে আপনার সম্পদ, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে হেফাজত করবেন কে? 2 নাম্বার, এতিম মিসকিনকে আমরা খাওয়াবো। কাকে খাওয়াবো? মিসকিনের মধ্যে আগে নিজের নিকটাত্মীয়কে টার্গেট করব। রাসূল 4 সিঁড়ি পর্যন্ত খবর রাখতেন, নিজের মেয়ে, মেয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। মা খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আমি কাউকে এত ঈর্ষা করতাম না যতটুকু ঈর্ষা করতাম মা খাদিজাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন, কিন্তু রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে কোথায় খাদিজার আত্মীয় আছে, কোথায় মা খাদিজার বান্ধবী আছে, তাদেরকে খুঁজে বেড়াতে। বাপের বন্ধু, বাপের ভাই, বাপের ভাতিজা, এদের খবর রাখতেন রাহমাতাল লিল আলামিন। আপনি এদের খবর রাখবেন। নিকট আত্মীয়কে দিলে 2টা লাভ। কয়টা? দানের সওয়াব আর হায়াত বাড়িয়ে দিবেন কে? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল, আমার মনটা খুব কঠিন, আমার দিল নরম হয় না। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার মনটা নরম করে দিবে। এই শীতের সময় পিতামাতার পায়ে তেল মেজে দেন, পিতামাতার মাথায় হাতের তালুতে তেল মেজে দাও। পিতামাতা যখন রহমতের দোয়া করবে, কবুল করবেন কে? তাহলে প্রথম হলো নামাজ ছাড়বো না। কি ছাড়বো না? নামাজ ছাড়বো না। 2 নাম্বার, নিজের নিকটাত্মীয় দান করব। 3 নাম্বার, কোন আলেমের ব্যাপারে বাজে কথা বলবো? ইন্টারনেটে লিখে দিচ্ছেন অমুক আলেম বাটপার, অমুক আলেম সিটার, অমুক আলেম মৃত্যু। তুই জানলি কেমন অমুক আলেম মৃত্যু? এরকম সমালোচক আছে না নাই? কথা বল না কেন? তোর এই লেখা যতজন পড়বে ততজনের গীবতের গুনাহ তোর আমলনামায় যাবে। কিয়ামতের ময়দানে কি নিয়ে যাবি তুই? কি নিয়ে যাবা? কুন্না নাখুদু মাআল খায়িদিন। একটা আলেম বুঝলাম মিছা কথা বলল, ওটা সে বলার পরেও যদি তুমি ছড়াও, তার মনে কষ্ট যায়, তাহলে তুমি গীবত করলা। ঠিক না? ও যে মিথ্যা কথা বলছো, তোমার কাছে দলিল কি? তোমার কাছে মিথ্যা হতে পারে, কিন্তু তার কাছে তো দলিল আছে। জেনে নাও, একজন ভাইয়ের দোষ গোপন রাখলে তোমার দোষ গোপন রাখবেন কে? যা খুশি তা বলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিয়ামতের ময়দানকে অস্বীকার করে তারা, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, আবার যারা মিসকিনকে খাওয়ায় না, আবার এরাই হলো তারা নামাজ ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, ফজর আর এশা যারা পড়ে না এরা মুনাফিক। এরা কি? সৌদি আরব, মিডল ইস্টে ফজর আর এশাতে লোক বেশি হয়, আর আমার দেশে কোন নামাজে লোক কম? ফজর আর এশাতে। রাসূল বলেছেন, আসকালাস সালাত, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য হলো ফজর এবং এশা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছি তো? রাসূল বলছেন, মাশাইনা ফিজ যুলমাত, যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ নূরের বাতি জ্বালায় কিয়ামতে তাদেরকে আলোকিত করে দিবেন। আবার যারা মসজিদে যায় তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? রাসূল বলছেন, ঘরে ওযু করে যারা ঘর থেকে পা দেয়, পা রাখার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন মসজিদের দিকে যায়, আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায় তার দিকে নিয়ে আসে। প্রতিটি কদমে আপনার মর্যাদা বাড়িয়ে দেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমাদের গুনাহগুলো আমরা কমাতে চাই, কিভাবে গুনাহ কমবে? বুখারীর বর্ণনা, রাসূল বললেন 3টা কাজে গুনাহ কমে। ইসবাগুল দুআ আলাল মাকারিহ,
কষ্টের সময় ওযু করলে গুনাহ মাফ করে দেন কে? রাসূল আরেক বর্ণনায় বললেন, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, এরকম যারা ওযু করে তাদের গুনাহগুলো, কথা কন না কে? এই সময় যদি কবিরা গুনার জন্য তওবা করেন, কবিরা মাফ করে দিবেন কে? এবার মোনাজাত করে দেই। বাকি দুইটা ইনশাআল্লাহ আগামী বছর যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। তবে চিরির বন্দরে প্রোগ্রাম আগামীতে বন্ধ থাকবে কিছুদিন, কারণ চিরির বন্দরে এক চেয়ারম্যান বেয়াদবি করেছে আমার সাথে না, আমার মাহফিল যারা নিয়েছে তাদের সাথে। ইউখাযুল জারু বিযামবিল জার, আল্লাহ যেন ওই বেয়াদবকে শায়েস্তা করে দেয়, বলেন আমিন। মানুষের টাকা মেরে খাও আর মানুষের হক দাও না। আলেমদের বদদুয়া নিবি না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা দোয়া করব এখন সবার জন্য। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতিমখানাটা আপনাদের হাতে দিয়ে গেলাম, মসজিদটা দিয়ে গেলাম, নিজেরা ভালো একটু কম খেয়ে এতিমদের খবর নেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সন্তোষপাড়া রাজাপুর লিল্লা বোর্ডিং এতিমখানার